দর্শক, কুমিল্লা থেকে শাকসবজির বাজারের খবরাখবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, শাকসবজির দাম বেড়েছে কিনা, কি অবস্থা আসলে বাজারের? জি জ্যোতি, আপনি যেটা বলছেন কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমি দেখেছি, সে বন্যার পরিস্থিতি পর থেকে কুমিল্লার সকল বাজার আমি দেখেছি। আসলে কাঁচা বাজার যে বলছেন শাকসবজি মানুষের আছে নাগালের বাইরে উদ্যমুখী প্রতিটা পণ্য, যদিও বাজার পর্যন্ত সবজি রয়েছে, তারা বলছেন যে পাইকারি বাজারে যে কারসাজি আসলে রয়ে গেছে খুচরা বিক্রেতাদের দাবি। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা বাজার আসলে প্রতিটা সবজিতে আসলে 20 থেকে 25 টাকা করে কেজি প্রতি বেড়েছে। আমি যদি একটু কথা বলতে চাই তার সাথে, আসলে আপনাকে জানিয়ে রাখি যে বাজারে পৌঁছে কেন তো বাজার তুলনামূলক আগের থেকে এখন অনেক বেশি দাম। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, যেমন শসার কেজি 100 টাকা, কাঁকরোলের কেজি 80 টাকা। এভাবে নিত্যদিনের দাম পণ্যগুলা অতিরিক্ত বেশি বাড়তেছে। এখন আমরা যে বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুল আবেদন এবং কুমিল্লা প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে কিভাবে বাঁচানো যায় দেশকে, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস এগুলো যাতে আমরা কম নিতে পারি, কম টাকার মধ্যে খরচ করতে পারি। বছর তারা পড়াশোনা দিচ্ছে। আমি একটা বিক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে বন্যার পানির কারণে তারপরে এই দাম বাড়ছে আর কি, সবজির দাম বাড়ছে, সকল সবজির দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরো অনেক দাম বাড়ছে। আসলে কুমিল্লার প্রতিটি বাজার আমি দেখেছি, কুমিল্লার প্রতিটা কেজিতে আসলে আমি দেখেছি 15 থেকে 20 টাকা করে বেড়েছে। এবং তারা প্রশাসন যে বাজার মনিটরিং এর ব্যবস্থা দুর্বল, সেটা সকল দায়ী করছে। এবং তারা বলছেন পাইকারি বাজারের যে যে দাম বেশি হওয়ার কারণে খুচরা বিক্রেতারা বিপাকে আছে। এবং আলু আপনার 60 টাকা কেজি, আপনার শসা 90 টাকা কেজি, গতকালকে ছিল তারা 70 টাকা কেজি, সেটা করলা যদি হয় 80 টাকা, এবং বেগুন রয়েছে, সরা আপনার দেখছে, টমেটো সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে। এবং পেঁপের কেজি 60 টাকা থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে খুচরা বিক্রেতারা বলছেন যদি আমরা যদি কম দামে বিক্রি পাই তাহলে বেশি কম দামে বিক্রি করতে হবে। আমরা সবকিছু মিলিয়ে বলা যে কুমিল্লার যে বাজার পরিস্থিতি, আসলে বাজার মূল্য উচ্চবিত্ত যারা রয়েছে তারা সামাল দিতে পারলো, আসলে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা বেশ সামাল। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত ছিলেন। এবার যাব ভোলায়। ভোলায় আছেন ছোটন সাহা। ছোটন, ভোলায় আসলে শাকসবজির বাজার দর কেমন দেখছেন, জানাবেন। আজকেও কিন্তু ছুটির দিনে আমরা যেমনটি দেখেছি, বেশ কয়েকটি সবজির দাম এবং নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে অনেকটা বেশি। কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা, সেটি দুদিন আগেও ছিল 160 টাকা। একই সাথে পটলের দাম বেড়েছে, পটল ছিল 30 টাকা, সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং একই সাথে যে অন্যান্য সবজিগুলো রয়েছে, সেগুলো আমরা দেখেছি যে বিশেষ করে গাজরের দাম বেড়েছে। গাজর 160 টাকা ছিল, সেটি বেড়ে আজকে 180 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এবং একই সাথে যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে। এবং আজকে বাজারে ক্রেতারা এসে হতাশ হচ্ছেন এবং ক্রেতারা অভিযোগ করছেন যে আসলে এই পণ্যের দাম নিয়ে তারা অনেকটা হতাশ প্রকাশ করেছেন। আজকের বাজারে আদা 140 টাকার স্থলে 170 টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ 105 টাকার স্থলে 110 টাকা, এবং যে অন্যান্য সবজি সেগুলোর দাম বেড়েছে। আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলবো, জানতে চাইবো এই যে পণ্যের দাম হঠাৎ করে আবার কেন বাড়লো, বিশেষ করে সবজির দাম, কাঁচা মালের দাম। মূলত এই যে 4-5 দিন ধরে বৃষ্টি বন্যাতে অনেক মাল নষ্ট হয়ে গেছে, তার জন্য একটু সংকট। যদি আবার একটু রৌদ্র ওঠে, নাইলে আবার মাল উৎপাদন হবে, তখন আবার দাম আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে আসলে বিক্রেতারা বলছিল যে সরবরাহ বাড়লে হয়তো এই দাম কিছুটা নাগালের মধ্যে আসবে, এমনটি তারা বলছিল। তো এ ছিল আমার কাছে ছুটির দিনের আজকের বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।